বলছি মডেল মিলিয়নার। আমরা ফার্স্ট পার্ট অলরেডি পড়ে ফেলেছি, এর আজকে আমরা পড়বো সেকেন্ড পার্ট। টিভি সিরিয়ালের মতো যদি প্রথম দিন কি হয়েছে না হয়েছে একটু যদি বলে না দেওয়া হয়, আজকে কি দেখবে তুমি সেটা বেশ মুড লাগে না, আবার নেক্সট কি হবে তো সেটা বলে দিতে হবে। ফার্স্ট পার্টে আমরা পড়েছি মডেল মিলিয়নারের মেন চরিত্র হচ্ছে হিউগি। হিউগি কেমন ক্যাটাগরির মানুষ আমরা সেটা পড়েছি। এবার হিউগির জীবনে একটা ইউটার্ন আসছে, আজকে আমরা সেটা পড়বো আমাদের মডেল মিলিয়নারের সেকেন্ড পার্টটা। চলো আমরা স্টার্ট করি। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক। একদিন সকালে তিনি যাচ্ছেন কোথায়? তার পথে। কোন জায়গাটার পথে? হল্যান্ড পার্ক। ভালো করে দেখো, হল্যান্ড পার্ক, যেখানে কে থাকতেন? হয়ার দি মার্টন লেফট। আচ্ছা, মার্টন স্লিপ মানে যেখানে মডার্ন ফ্যামিলিটা, ওর যে প্রেমিকা আছে না লরা মার্টন, সেই লরা মার্টন বাস করতো। তাহলে তোমার এখানে এমসিকিউ আসতেই পারে, মডার্ন ফ্যামিলি কোথায় বাস করতো? হি ড্রপড ইন টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, অ্যালান ড্রাভার। দেখো, হি ড্রপ মানে সে কোনো একটা ভেহিকেল কোনো যানবাহন করে যাচ্ছিল, নেমে পড়ে। হি ড্রপড, সে নেমে পড়লো, টু সি দেখা করতে, এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, ঘনিষ্ঠ বন্ধুকে। নামটা দেখো, অ্যালান ট্রেভার। তাহলে ওর বন্ধুর নামটা কি হলো? অ্যালান ট্রেভার। নেক্সট, অ্যালান ট্রেভার ওয়াজ এ পেন্টার। অ্যালান ট্রেভার ছিলেন শিল্পী। Indeed, a few people escape that nowadays. Indeed, প্রকৃতপক্ষে a few people, কয়েকটা লোক escape, এখানে এড়িয়ে যায় পেন্টিং। ওই যে বলছে escape that, that মানে এখানে পেন্টিং। কিছু কিছু লোক এখন পেন্টিং করতেই চায়, পেন্টিং করতে পেন্টিং এড়িয়ে যায়। বাট কিন্তু হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, যিনি একজন শিল্পী। অ্যান্ড আর্টিস্ট আর রাদার রেয়ার, অ্যান্ড আর্টিস্ট আর রাদার রেয়ার। হ্যাঁ, আমরা তো সবাই আঁকি, সবাই শিল্পী, কিন্তু ট্রেভার হচ্ছে একটা দুষ্প্রাপ্য শিল্পী, খুব ভালো দিন আঁকতে পারেন। Personally, he was strange, rough fellow with freckled face and a red rugged beard. দেখো, পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, ব্যক্তিগতভাবে তাকে দেখতে অদ্ভুত ধরনের। রাফ মানে কর্কশ, ফেলো মানে মানুষ। তার মুখটা কেমন? উইথ এ ফ্রিকল মানে দেখো ছাপ ছাপ দাগ, অতীত রোদে ঘুরলে না যে একটা বিবর্ণ দাগ হয়ে যায় না, সেইটা ধূসর বর্ণের দাগ হয়ে যায় সেইটা। And red rugged bird, and red লাল rugged bird, বার্ডের দাড়ি, বড় লাল দাড়ি। However, when he took up the brush, he was a real master. হ্যাঁ, যাই হোক, মানে যেমনই দেখতে হোক তাকে, অ্যালানকে যেমনই দেখতে হোক, যখন অ্যালান তার ব্রাশটা হাতে নিত তখন সেটা রিয়েল মাস্টার হয়ে যেত। ওর তুল্য ছবি আঁকতে কেউ আর পারতো না। His pictures were eagerly sought after. তার ছবিগুলো, যার আঁকা ছবিগুলো সবসময় খোঁজ করা হতো। He had been very much attracted by Hughie at first. It must be acknowledged entirely on account of his personal charm. দেখো, he had been very much attracted by Hughie. সে প্রথমেই খুব বেশি আকৃষ্ট হয়েছে হিউগির দ্বারা। ইট মাস্ট বি অ্যাকনলেজ, এটা অবশ্যই স্বীকার করতে হবে, এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে, অন হিস অ্যাকাউন্ট অফ হিস পার্সোনাল চার্ম, তার ব্যক্তিগত মাধুর্যতার জন্য। দি অনলি পিপল এ পেন্টার শুড নো, শুধুমাত্র একমাত্র মানুষ যেগুলো পেন্টাররা জানে, কি জানে? সেই সব লোকেদেরকে জানবে। কোন সব লোকেদেরকে জানবে? হি ইউজ টু সে, তিনি প্রায় সময় বলতেন, কি বলতেন? আর পিপল, সেই সব লোকগুলো, হু আর বেট, বেট একটা ফরাসি ওয়ার্ড, একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, বুঝলে? এটা মানে হচ্ছে বোকা, স্টুপিড, অ্যান্ড বিউটিফুল। মানে পেন্টাররা তাদেরকে বেশি পছন্দ করে যেসব লোকেরা দেখতে সুন্দর কিন্তু বোকা। তারপর people who are an artistic pleasure to look at and an intellectual repose to talk to. আবার দেখো, people লোকগুলো who are an artistic pleasure, যাদের আছে, এখানে who have, যাদের আছে artistic pleasure, শিল্পের প্রতি আনন্দ যাদের আছে, to look at an intellectual repose, এবং বুদ্ধিমত্তা বিশ্রাম আছে। আচ্ছা, এক জায়গা থেকে যে চিন্তা করতে পারবেন আনন্দের সাথে একটা শিল্পকে দেখে, এটা বলছে ইন্টেলেকচুয়াল রিপোজ। টু টক টু মেন হু আর ড্যান্ডিজ অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস রুল দ্য ওয়ার্ল্ড।
দেখ আবার আমি বলছিলাম না তো তোমাদের এই যে অস্কার ওয়াইল্ড বিখ্যাত তার উইটের জন্য, উইট মানে মজাদার ওয়ার্ড, কিন্তু সেই ওয়ার্ডে তুমি একটুখানি ডিপলি ভাবো, ওটা খুব মানে ব্যঙ্গাত্মক একটা ওয়ার্ড, ওটা অনেক শিক্ষার কথা বলবে। এই দেখো আমাদের এই জগতে যেটা আছে না, দেখো ভালো করে কথা বল, দেখো পিপল হু আর ড্যান্ডিস যারা হয় ফ্যাশনেবল, ওমেন হু আর ডার্লিং যারা হয় প্রিয়, রুলস দ্য ওয়ার্ল্ড শাসন করে এই পৃথিবীকে, রুলস দ্য ওয়ার্ল্ড। এটা স্বাভাবিক তো, আমরা দেখতে পাচ্ছি তার পশ্চিমবঙ্গে কি হচ্ছে, সমস্ত আর্টিস্টগুলো সমস্ত নায়িকাগুলো বুঝলে সবাই পলিটিক্সে ঝাঁপিয়ে পড়ছে, তাই না? তারপর দেখো অ্যাটলিস্ট অন্তত দে শুড ডু শো, তারা তাই করে। হাইবার যাই হোক, আফটার হি গট শো নো হিউগি বেটার, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর দ্য ব্রাইট বয়ান্ট স্পিরিট। দেখো তাহলে হিউগিকে কেন বেশি ভালোবাসে? তার বয়ান্ট স্পিরিটের জন্য, মানে শিশু সুলভ বালক সুলভ সত্তার জন্য। তারপর অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার, অ্যান্ড হিজ জেনারাস তার উদার, রেকলেস মানে বেপরোয়া নেচার প্রকৃতির জন্য। এই দেখো জেনারাস রেকলেস নেচার, উদার বেপরোয়া প্রকৃতি, এইটাই হিউগিকে তার লক্ষ্যের সীমানায় পৌঁছে দেবে। হিউগি যে অনেক চেষ্টা করেছিল টাকা উপায় করার, কোথায় শেয়ার মার্কেটে গিয়েছিল, কোথায় চা বিক্রি ছিল, মদ বিক্রি করেছিল, ও সবই ব্যর্থ হয়েছিল, কিন্তু এই যে জেনারাস স্পিরিটটাই ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেবে। দেখো অ্যান্ড হ্যাড গিভেন হিম, এবং তাকে দিয়েছিল পার্মানেন্ট চিরস্থায়ী এন্ট্রি মানে প্রবেশের অনুমতি টু হিজ স্টুডিও, তার স্টুডিওতে। তাই এটাতে কি পেলে? আমার তাকে কথা বলো, এটাতে কি পেলে? এই যে প্যারাগ্রাফটা পড়ার কি পেলে? একদিন সকালবেলা হিউগি যাচ্ছিল কোথায়? মটনদের বাড়িতে। মটনসরা কোথায় থাকে? হল্যান্ড পার্কে থাকে, তাই তো? সে হল্যান্ড পার্কে যাওয়ার পথেই পড়েছে আমাদের ওর বন্ধু স্ট্রেভারের স্টুডিওটা, তাদের অ্যালান স্ট্রেভার ওর স্টুডিও পড়ে, সেইখানে নিয়ে পড়েছে। নিয়ে পড়ে যেগুলো ওদের সঙ্গে যে আগেকার যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক একটুখানি তার দিয়েছে। কি? অ্যালান ট্রেভার হিউগে খুব বেশি পছন্দ করে, কারণ হিউগি একটা বয়স মানে শিশু সুলভ মনোভাব আছে এবং উদার প্রকৃতি আছে। এছাড়াও হিউগে কেমন? খুব সুন্দর দেখতে কিন্তু বোকা। এই কারণে আমাদের অ্যালান হিউগে বেশি বেশি পছন্দ করে। ওই জন্যে হিউগির একটা ইটার্নাল চিরন্তন অনুমতি আছে তার স্টুডিওতে ঢোকার। যদি অন্য কেউ যেত তাদেরকে পারমিশন নিয়ে ঢুকতে হতো, কিন্তু হিউগির সব কিছু লাগে না। কেমন? আমরা এইটুকুই পড়লাম। এইটা আমাদের একটা ইউটার্ন আসছে। হিউগি জেনারাস নেচার যে কথা বললাম, উদার মনোভাব, উদার প্রকৃতি, তার বিবরণ পাবো, বুঝলে? এই পরেরটায় দেখো সে হিউগি কীভাবে কাকে কী দান করেছিল, কীভাবে উদারতা দেখিয়েছিল, আমরা সেটা পাবো। দেখো হোয়েন হিউগি কেম ইন, যখন হিউগি এলো, হি ফাউন্ড, সে দেখলো ট্রেভার পুটিং হিজ ফিনিশিং টাচেস টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান। দেখো হোয়েন হিউগি কেম ইন, যখন হিউগি এলো, হি ফাউন্ড ট্রেভার, সে তো ট্রেভারকে পুটিং দ্য ফিনিশিং টাচেস দিচ্ছিল, শেষ স্পর্শটা, টু এ ওয়ান্ডারফুল, একটা বিস্ময়কর লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান, একটা সম্পূর্ণ লাইফ সাইজ একটা সম্পূর্ণ ছবি একটা ভিক্ষুকের। The beggar himself was standing on the raised platform in a corner of the studio. The beggar was standing, beggarটা দাঁড়িয়ে ছিল on a raised platform, একটা উঁচু জায়গাতে, একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে ছিল। আমাদের যেমন ঠাকুর দেবতা থাকে না, একটু বেদিতে, বেদি বুঝতে পেরেছো? ওই রকম একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে ছিল। তারপর কি হয়েছে? হি ওয়াজ উইজেন্ট, কুঁজো হয়ে যাওয়া মানুষ। হি ওয়াজ উইজেন্ট ওল্ড ম্যান, সে ছিল কুঁজো হয়ে যাওয়া মানুষ। উইথ এ ফেস লাইক রিঙ্কেল পার্চমেন্ট, রিঙ্কেল মানে জড়ানো, মুখটা জড়ানো, ছাপ। তারপর অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার মুখটা দেখে মনে হচ্ছে একটা পিটিয়াস এক্সপ্রেশন, তার মুখটায় দয়া মায়া সব মাখানো আছে, বুঝলে? মুখটা দেখি মনে হবে যে কত কাতর, তাকে একটু আমি দয়া করি। ওভার হিজ শোল্ডার ওয়াজ ফ্লাং এ কোর্স ব্রাউন ক্লক, ওভার হিজ শোল্ডার, তার কাঁধ থেকে ঝুলছিল একটা কোষ মানে কর্কশ ব্রাউন বাদামি বর্ণের, ক্লক মানে কাপড়। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, এটার ফ্রেজ, অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, সর্বাত্মকভাবে ছেঁড়া। দেখো হিজ থিক বুট, তার মোটা বুটগুলো ওয়ার প্যাচ ছিল তালি দেওয়া, প্যাচ মানে তালি দেওয়া, অ্যান্ড
কবল্ট মানে সেলাই করা। And with one hand he leaned on a rough stick. তার একটা হাতে সে একটা রাফ মানে খসখসে স্টিক লাঠি ছিল। তাহলে একটা হাতে লাঠি ছিল, একটা হাতে কি ছিল দেখো, while the other he held out his battered পুরনো, অনেক পুরনো hat for arm. ভিক্ষার জন্য একটা হাতে টুপি ছিল আর এক হাতে লাঠি ছিল। কেমন পাওয়া তাহলে তাহলে এইখানটা আমরা কি কি বিবরণ পেলাম। হিউগি যখন ঢুকলো স্টুডিওতে তখন কি দেখলো, তার বন্ধু কি করছে, একটা ফুল সাইজ বেগারের ছবি আঁকছে। সেই বেগারটা কেমন দেখতে তার বিবরণ দিয়েছে, মুখটা দেখে খুব মনে হচ্ছে দয়া মাখানো, তাই তো। সেই বেগারটা কোথায় দাঁড়িয়ে, সেটা উচ্চ জায়গাতে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, একটা হাতে লাঠি ছিল, একটা হাতে টুপি ছিল। কেমন এইটুকু আমরা পেয়ে গেলাম। এরপরে নেক্সট পেয়ে দাও কি, হোয়াট অ্যান অ্যামাজিং মডেল, কি বিস্ময়কর মডেল এটা। আচ্ছা মডেল মানে কি, যাকে অনুকরণ করা হয়, দ্যাট ইজ মডেল। হুইসপার আস্তে আস্তে বললে হিউগি, অ্যাশ যেহেতু হি সুক শোনা নড়ালো, হ্যান্ডস মানে হ্যান্ডশেক করলো উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে। অ্যান অ্যামাজিং মডেল, একটা বিস্ময়কর মডেল। সাউটের চিৎকার করে বললো ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার গলার সব থেকে উচ্চস্বরে, সব থেকে উচ্চ, হ্যাঁ এটা তো একটা বিস্ময়কর মডেলই বটে। সো আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। তারপর টাচ বেকার্স, এরকম ভিক্ষুরা, এজ হি যেমনটা হয় সে, দেখো হি এর পর আর লিখেছে, ভালো করে দেখো, হি আর নট টু বি মেড উইথ এভরিডে। আচ্ছা হি এর পর আর নিল কেন, হি এর পর তো ইজ হয়। দেখো অবাস্তব কিছু বোঝাতে গেলে মানে তখন হি এর সঙ্গে আর হবে, উইয়ের সাথে ইজ হবে, কেমন অবাস্তব কিছু বোঝাতে গেলে। এ ট্রোভেল মানে ও মাই ফরচুন, ও মাই গুড ফরচুন, এ ট্রোভেল এটা একটা ফরাসি ওয়ার্ড, এর ইংলিশ মানে হচ্ছে ও মাই গুড ফরচুন, কি আমার সৌভাগ্য মচ্চের। এ লিভিং ভিলাজ কেজ, এই ভিলাজ কেজ একটা ফরাসি আর্টিস্ট, লিওনার্দো দা ভিঞ্চি, আমাদের আছে লিওনার্দো দা ভিঞ্চি, এরকম একটা আর্টিস্ট হচ্ছে ভিলেজ কেজ। মাই স্টার্স, হোয়াট অ্যান এচিং রেমবার্ড, হোয়াট অ্যান এচিং, আচ্ছা এচিং মানে কি, এচিং হোয়াট, রেমবার্ড মানে এটা একটা নেদারল্যান্ডের একজন শিল্পী। এচিং বললো কেন, এচিং মানে যিনি খোদাই করে উঁচু উঁচু করে যিনি ছবি আঁকেন তাকে এচিং বলে। কেমন এচিং, রেমবার্ড উড হ্যাভ মেড অফ হিম, তাকে তৈরি করেছে। পোর ওল্ড চ্যাপ, অসহায় মানুষ, এখানে কোনো বাংলা আসবে না। পোর ওল্ড চ্যাপ, ওদের একটা মাত্রা, চ্যাপ হচ্ছে একটা মাত্রা, ওদের কথার মাত্রা। এ বন্ধু সেট হিউগি, হাউ মিজারেবল হি লুকস, কি কষ্টদায়ক তাকে দেখে মনে হচ্ছে, মানে ভিক্ষুটাকে দেখে মনে হচ্ছে কি কষ্টদায়ক। সত্যি তো, ওই একটা হাত এরকম বাড়িয়ে থাকা সবসময় কেমন কষ্টদায়ক তো বটেই। বাট আই সাপোজ, আমি মনে করি টু ইউ, তোমার কাছে, পেইন্টার্স তোমার কাছে, তোমার মতো শিল্পীদের কাছে, হিজ ফেস ইজ হিজ ফরচুন, তোমার কাছে তার মুখটা হয় একটা সৌভাগ্যের। হ্যাঁ সৌভাগ্য তো, যদি শিল্পীরা এরকম করুণ মুখ চিত্র তুলতে পারে, ওদের অনেক ডিম্যান্ড হয়, তাই তো, ওদের ছবিটা ভাইরাল হয়ে যাবে। ওই জন্য এরকম করুণ মুখ ওদের কাছে, এই শিল্পীদের কাছে খুব ভালো, কিন্তু আমাদের মতো সাধারণ লোকের কাছে এটা একটা খুব করুণ মুখ, দয়া দেখানোর মতো মুখ। তারপর সার্টেনলি রিপ্লাই ট্রেভার, ইউ ডু নট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, তুমি কি চাও না একটা ভিক্ষুককে দেখতে সুখী, ডু ইউ, তুমি কি চাও না। হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, কত টাকা পায়, হাউ মাচ মানে কত, ডাস এ মডেল গেট ফর সিটিং, এইভাবে বসে থাকার জন্য একটা মডেল কত টাকা পায়, আস্কড হিউগি জিজ্ঞেস করলো। as he found himself a comfortable seat on the divan, যেহেতু সে নিজে বসেছিল কোথায়, একটা আরামদায়ক চেয়ারে, চেয়ারটার নাম হচ্ছে ডিভান। এ শিলিং অ্যান আওয়ার, 1 ঘন্টায় 1 শিলিং পায়। And how much do you get for your picture, Alan? এবং তুমি কত টাকা পাও তোমার ছবির জন্য, অ্যালান? ও for this I get 2000, এটার জন্য আমি পাবো 2000 পাবো। 2000 কি পাউন্ড, বলছে 2000টা কি, এটা কি পাউন্ড হবে, তখন কি বলছে, গেনিস, পেন্টার্স, পোয়েটস, ফিজিশিয়ানস অলওয়েজ গেট গেনিস, এটা দেখে নেবে কারা কারা তাদের ফিসটা গেনিতে পায়, কেমন রয়্যালটিটা গেনিতে পায়, এই কজন।
Well, I think the most models should have a পার্সেন্টেজ। দেখো এই যে জিনিস যেন অনেক মূল্যের টাকা, সিলিন্ডার খুব ছোট একটা একক, ওই জন্য হিউগি তার দয়া মন দিয়ে বলছে ওই যে তোমার অত বেশি টাকা পাও অথচ যারা বসে থাকে তারা এত অল্প টাকা পাবে, ওই জন্য বলছে ওয়েল আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ, মডেল থাকা দরকার একটা পার্সেন্টেজ, মানে 1% কি 2% কি 3% থাকা দরকার। তারপর cried হিউগি চিৎকার করে বললো, লাফিং হাসাতে বললো, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু, তারাও কাজ করে তেমনই যেমন তুমি কাজ করো। ননসেন্স ননসেন্স, হোয়াই? লুক অ্যাট ট্রাভেল অফ লেইং অন দ্য পেন্টস অ্যালোন। কেন? লুক অ্যাট দ্য ট্রাভেল, তাকিয়ে দেখো কষ্টটা, কার কষ্ট? অফ লেইং, থাকা, অন দ্য পেন্ট অ্যালোন, এই পেন্টের সামনে একা বসে থাকাটা দেখো একবার। অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে অন দ্য ইজেল, এবং দাঁড়িয়ে থাকাটা, ইজেল মানে সেই কার্ডবোর্ড যেটাতে ছবি আঁকে গো, সেই কার্ডবোর্ডটার সামনে একবার দাঁড়িয়ে থাকাটা সারাদিন ধরে, তুমি দেখো দিন কত কম পরিশ্রম। তারপর ইট ইজ অল ভেরি ওয়েল, কিন্তু দেখো তারপরে হিউগির মতটাকে আমাদের ট্রেভার ওর বন্ধু মূল্য দিচ্ছে। কি মূল্য দিয়েছে? বলছে ইউ ফর টু টক, তুমি ঠিক কথাই বলেছো, বাট আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে আশ্বাস দিই দ্যাট যে দেয়ার আর মোমেন্ট, একটা মুহূর্ত আসবে হয়ে যখন আট অলমোস্ট অ্যাটেন টু ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার, আট অলমোস্ট অ্যাটেন, শিল্প প্রায় পাবে তো ডিগনিটি, মূল্যটা পাবে। কার মূল্যটা পাবে? অফ ম্যানুয়াল লেবার, যেমন লেবাররা কাজ করে পরিশ্রম পায় না তেমন পরিশ্রম পাবে, শিল্পীদের আর তেমন কোনো মূল্যই থাকবে না, এমন একটা দিন আসবে। তারপর বাট ইউ মাস্ট নট চ্যাটার, তুমি কথা বলো না কো, আই এম বিজি, আমি ব্যস্ত, স্মোকের সিগারেট খাও, অ্যান্ড কিপ কোয়াইট, এবং চুপচাপ বসো। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্ট টু স্পিক টু হিম। দেখো একটা সময় এসে গেলো, তো চুপচাপ বসে আছে, এমন সময় এসে গেলো ওর চাকরটা এসে বলছে তোমার সঙ্গে ফ্রেম মেকার কিছু কথা। হোয়াট ইজ এ ফ্রেম মেকার? হ্যালো, হোয়াট ইজ এ ফ্রেম মেকার? ফ্রেম মেকার ছবিটা যে বাঁধানো হবে না 4-5টা, সে হচ্ছে ফ্রেম মেকার। সে এসেছে এবং তার সঙ্গে কথা বলবে দাঁড়িয়ে আছে। এবার হিউগি আর বেকারটা ঘরে থাকবে আর ট্রেভার কথা বলতে বাইরে যাবে। এবার ওদের দুজনের মধ্যে কি হয় না হয় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস প্রোজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা এবার আমরা পড়তে চলেছি। কেমন দেখো, ডো নট রান আওয়ে, পালিয়ে যেও না হিউগি, হি সেড, সে বললো, অ্যাজ হি ওয়েন্ট আউট, যেদিন সে চলে গেল, আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট, আমি ফিরে আসবো এক মুহূর্তের মধ্যে। দি ওল্ড বেগার, বৃদ্ধ ভিক্ষুকটা টুক অ্যাডভান্টেজ, একটা সুবিধা অফ ট্রেভার্স অ্যাবসেন্স, ট্রেভারের অনুপস্থিতির, টু টেক রেস্ট এ মোমেন্ট, বিশ্রাম নিতে এক মুহূর্ত, অন এ উডেন বেঞ্চ, একটা কাঠের চেয়ারেতে, দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, যেটা ছিল তার পিছনেতে। He took to forlorn and rage that Hughie could not help pitying him. He looked so forlorn, একাকী, তাকে দেখে মনে হচ্ছিল নিঃসঙ্গ, একাকী। তারপর আর রিচ মানে বিষণ্ণ, দ্যাট হিউগি কুড নট হেল্প পিটিং হিম। এই দেখো তোমরা এরকম গামারটা অনেক গামার করেছো আগে, এ পোয়েট ক্যান নট বাট বি গে, তোমার সেই যে গামারের ফর্ম করেছিল না কো, ইউজিং হেল্প, এ পোয়েট ক্যান নট বাট বি গে, ওই বাটের জায়গায় তোমার ইউজ হেল্প করতে হবে, ঠিক দেখো ওই ফর্মটা গামারটা ইউজ করেছে। হিউগি কুড নট হেল্প পিটিং হিম, হিউগি কিছুই করতে পারল না, শুধু দয়া অনুভব করলো ওই ভিক্ষুটার জন্য। কী করলো? অ্যান্ড ফেল ইন হিজ পকেট, এবং অনুভব করলো তার পকেটে, টু সি, দেখতে, হোয়াট মানি হি হ্যাড, কত টাকা তার ছিল। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সোভার কয়েন অ্যান্ড সাম কপার্স। দেখো অল, যে টাকাটা তার পকেটে ছিল সব মিলে হচ্ছে একটা সোভার কয়েন, একটা সোনার মুদ্রা ছিল, আর হচ্ছে একটা কপার, সাম কপার, কিছু তামার মুদ্রা ছিল। পোর ওল্ড ফেলো, হি থট টু হিমসেলফ, সে নিজেকে চিন্তা করলো, মানে ওই যে অসহায় মানুষ, আমার কাছে মাত্র এই কটা টাকা আছে। হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু। দেখো কি সুন্দর মন কথাটা বলে, দেখো বলছে এই টাকাটা যেটা আছে, এই টাকাটা আমার থেকে ওই ভিক্ষুকটার বেশি দরকার, আমি ওকে দিয়ে দিই। বলছে হি থট টু হিমসেলফ,
হি ওয়ান্টস ইট, ওই ইট বলতে কোনটা? ইট বলতে ওই সোভারেনটা, সোনার মুদ্রাটা, মোর আরো বেশি, দেন আই ডু, আমার থেকে, মানে আমার থেকে ওই ভিক্ষুকটার এই সোভারেনটা, সোনার মুদ্রাটা বেশি দরকার। বাট ইট মিনস নো হ্যান্ডসাম ফর এ ফোর্টনাইট। বাট ইট মিনস যদি আমি এটাকে দিয়ে দিই, নো হ্যান্ডসাম ফর ফোর্টনাইট, আমি কোনো হ্যান্ডসাম মানে ভিকিল পাবো না কো 15 দিনের জন্য, এক পক্ষ কাল মানে 15 দিন। And he walked across the studio and supplied the sovereign into the beggar's hand. সে হেঁটে গেল স্টুডিও দিয়ে, and slipped into, দ্রুত দিল কাকে? দি সোভারেন, সোভারেন মানে সোনার মুদ্রাটা, ফর দ্য বেগার্স হ্যান্ড, বেগারের হাতে। দি ওল্ড ম্যান স্টার্টেড, এখানে স্টার্টেড, স্টার্টল হয়ে যাওয়া, স্টার্টল মানে অবাক হয়ে যাওয়া, STARTLE, STARTL, একটা এল হবে টেলের পর, অবাক হয়ে গেল। অ্যান্ড ফেন্ট স্মাইল ফ্লিটিং, এবং একটা ফেন্ট আবঝা হাসি দিল, অ্যাক্রোস হিস হুইদার স্লিপ, তার শুকনো ঠোঁট দিয়ে। থ্যাংক ইউ, ইয়েস স্যার, হি সেড, সে বলল থ্যাংক ইউ। দেন ট্রেভার আরাইভ, তারপর ট্রেভার পৌঁছালো, অ্যান্ড হিউগি টুক হিজ লিভ, হিউগি চলে গিয়েছিল। ব্লাশিং হিজ লিটিল হোয়াট হি হ্যাড ডান, ব্লাশিং একটুখানি লজ্জা পেয়ে, একটুখানি লজ্জা পেয়ে, অ্যাট হোয়াট হি হ্যাড ডান, সেইটার জন্য যেটা সে করেছিল। হি স্পেন্ড দ্য ডে উইথ লোরা, সে কাটালো সারাদিনটা লোরার সাথে। অ্যান্ড গট হি চার্মিং, একটা আদর করে বকলো, বুঝলে, কার কাছ থেকে ওটা খেলো? অফিস এক্সট্রা ভাগেন্স, অতিরিক্ত ব্যয়ের জন্য, এক্সট্রা মানে অতিরিক্ত ব্যয়ের জন্য। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তারপর বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পর রাতের বেলা কী হয়েছে না হয়েছে এবার জানতে পারবে আবার ট্রেভারের কাছ থেকে। কেমন? আবার জানতে পারবে। আমরা সেটা নেক্সট ক্লাসে করবো। ক্লিয়ার? আজকের ক্লাস এখানেই থাকছে। বাই বাই।